মাঝে মাঝে আমরা জীবনে খুব কঠিন সময় পার করি। জীবনে এই কঠিন সময়গুলো একরাশ হতাশা উপহার দেয় আমাদের। মহান আল্লাহ তাআলা যত মুসিবত রেখেছেন প্রত্যেকটা বিপদেরই সমাধানও রেখেছেন। তাই জীবনে কঠিন সময়েও হতাশ না হয়ে সমাধান হওয়া উচিত। হতাশ হয়ে যতটুকু সময় নষ্ট করেছেন ওই সময়টাই হয়তোবা সমাধান খুঁজে পাওয়া যায়। সবসময় মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষটাও হেসে কথা বলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকালে এখন একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়, যেহেতু বাবুদের পরীক্ষা থাকে। তো ওরা ওইখান থেকে ওর বাবা নাস্তা খাইয়ে বাসায় নিয়ে আসে। আর শীতের দিনটাও ছোট, তো আমার ওরকম কিছু করা লাগে না। তো আমি এই তো একটু লেট করে ঘুম থেকে উঠছি, বেলা 11টার দিকে। তো উঠে আমি আমার জারিফ শোনার জন্য একটু নুডলসটা রান্না করে ফেললাম, সকালের নাস্তা। আর ভাত বসিয়ে দিলাম। আর এদিকে শোল মাছটা ছিল, কাটা ছিল না। তো শোল মাছ কাটতে কিন্তু খুবই কষ্ট, কারণ কি শোল মাছে প্রচুর পরিমাণে বিজলা থাকে, যেটার কারণে মাছটা ধরা যায় না। আর আর আমি মাছ কাটতে অত অভ্যস্ত নই, যে এর জন্য আজকে আমার হাতটাও কেটে গেছে। তো আজকে ফুলকপি আলু ছিম দিয়ে আমি সুন্দরভাবে শোল মাছ রান্না করব। আর রান্না করব লাউয়ের ডাল। তো এই লাউয়ের ডাল আমি গতকালকেও রান্না করছি, ভালো লেগেছে দেখে আজকেও রান্না করতেছি। আর লাউ দিয়েও কিন্তু শোল মাছ খেতে খুব মজা। তো ওটা তোমাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব। তো আজকে আমার শীতের সবজি বলে কথা, আমার শীতের লাউ আলু সিম দিয়ে শোল মাছ খেতে খুবই ইচ্ছে করতেছে, তাই আজকে আমি এটাই রান্না করব। তো যাই হোক, আমি যখন আমার জীবনে একটা জিনিস আমি দেখছি, আমি যখন কাউকে খুব ভালোবাসি না, সে আমাকে কষ্ট দেয়। আমি যখন কোনো জিনিস নিয়ে বেশি উত্তেজনায় থাকি, যে হয়তো বা আজকে আমি এই রান্নাটা করছি, হয়তো বা এটাতে আমাকে ভালো বলবে, কিন্তু না, হয় না। বা আজকে এই রান্নাটা আমার মনের মতো করে খাবো ইচ্ছা, ওইভাবে হয় না। যেমন এত আশা সব কিছু নিয়ে করলাম, কিন্তু আমার তরকারিটা কিন্তু হালকা পোড়া লেগে গেছে। তো এর ভিতরে মনটা একটু খারাপ ছিল, কিন্তু কিচ্ছু করার নেই, যেটা ভাগ্যে থাকে সেটাই হয়। তো এদিকে লাউয়ের ডালটা রান্না করছি। লাউ ডালটা আমার মনের মতো হয়েছে, কিন্তু যেটা আমি অত একটা পছন্দ করি না, কিন্তু এটাই আমার মনের মতো হয়েছে। কিন্তু দেখেন, আলু সিম ফুলকপি দিয়ে শোল মাছ খাবো, এটা আমার খুবই ইচ্ছা ছিল। কিন্তু এটা যতটা সুন্দর করে খেতে চাইছি, ওইটা কিন্তু হয় নাই। তো কি আর বলবো, এটা আমার জীবনেই ঘটে না, মানে প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে এটা আমি জানি না, কিন্তু আমার সাথে এটা বারবার হয়েছে। যেদিন আমি অনেক স্বপ্ন নিয়ে রান্না করি, যে আজকে আমি এই রান্নাটা করবো, হয়তো সবাই বলবে যে না, খুব ভালো হয়েছে, কিন্তু হয় না। আমি যাদের খুব বেশি ভালোবাসি তারাই আমাকে দিন শেষে কষ্ট দেয়। যাই হোক, তো রান্না বান্না শেষ করে ফেললাম, এখন আমি পরিবেশনের পালা। তো বাটিতে আমি খুব সুন্দরভাবে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এই তো ডালটাও একটা বাটিতে ঢেলে নিয়ে রেখেছি, এখন তরকারিটাও রাখবো। তারপর রাখার পরে এই তো দেখেন, তো টমেটোটা পুরোপুরি গলে নেই, কারণ কোলেস্ট্রলের টমেটো ছিল। তো আর টমেটোটা আমার দেওয়া উচিত ছিল আলু সিমের সাথে, কিন্তু আমি ভাবছি হয়তো দেখছি একটু পাকা পাকা, আমি বলছি লাস্টে দিলে ভালো হবে, না হলে একদম তরকারির সাথে গলে গেলে কেমন দেখা যায়, এই জন্য আর দেই নেই। যাই হোক, খাবার যাই হোক, এটা যদি মনে করে খাই তাহলে কোনো প্রবলেমই নেই। আর আল্লাহ যেটা রিজিকে রাখবে, যেভাবে রাখবে সেইভাবে আমাদের খেতে হবে। তো আমার খুবই ক্ষুধা লাগছে, তো আমি আর বেশি ওয়েট করিনি, আমি সাথে সাথে ভাতের পাতিলটা নিয়ে আসছি। ভাত আর বলও বাড়ি নেই, আমি ভাত নিয়ে খেয়ে ফেললাম। আর আমাকে তো হেল্প করার মানুষ নেই, তো সন্ধ্যায় বাচ্চাদের জন্য একটু মুরগি ভাজা দিলাম। তো বাচ্চারা মুরগি ভাজা খাইতেছিল। আর এখানে রাতের জন্য আমাদের শীতের দিনে বেশিরভাগ রাতেই যদি ডিম ভাজা না হয়, আমাদের ঘরে একদমই চলে না। কারণ ডিম ভাজাটা এত ভালো লাগে, বিশেষ করে রাত্রে যদি একটা আইটেমের ভর্তা থাকে শীতের, যেমন বেগুন ভর্তা, আলু ভর্তা, সাথে ডিম ভাজা হলে রাতটা কিন্তু খুব সুন্দর কাটে। কার কাছে কেমন মনে হয় জানি না, আমার কাছে খুব ভালো লাগে।
যারা যারা আমার ভিডিওটা দেখবেন তাদের যদি কারো ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানাবেন। কারণ রাতে আর দেখছেন আমার ছেলে খুব সুন্দরভাবে ডিমটা ভেজে দিল, আমিও খেয়ে ফেললাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেন আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আর প্লিজ ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ।